গুড মর্নিং টু এভরিবডি। শুভ সকাল, প্রণাম এবং আদাব। সেলফ হিলিং হাবের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সুজন সেনগুপ্ত আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রতি যে সপ্তাহে 5টা ক্লাস চলছে, এগুলো যে আমার শিডিউল ছিল 7:30টার সময়, বাট আমার অন্য জায়গায় একটু এঙ্গেজ থাকার কারণে আমি প্রায় আধ ঘন্টার মতো প্রায় লেট হয়ে গেছি। তাই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? রমজানুল মোবারক। এখন আপনাদের সংযমের মাস, ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তাদের সংযমের বা সিয়াম সাধনের মাস চলছে। তো আমি এই যে সংযমের মাসে আপনাদের এই যে সংযমের চর্চা করছেন, সেটা ধর্মীয়ভাবে যতটুকু যৌক্তিকতা আছে, ঠিক তেমনি বৈজ্ঞানিকভাবেও এর যৌক্তিকতা আছে যথেষ্ট। কারণ এই সংযমের মাসে আমরা কায় ও মনোবাক্যে সংযম করার চেষ্টা করব। শুধু খাবার দাবারে নয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযমের চেষ্টা করব। কারণ আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযমে রাখতে পারি, আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়র উপর সংযম সাধনাই হচ্ছে যোগের আরেকটা অনেক বড় লক্ষ্য। কারণ এই ইন্দ্রিয়র কারণে আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমাদের সমস্ত যে বিভিন্ন রকম আমরা জীবনে চলার পথে সমস্যার সম্মুখীন হই, সবগুলো আমাদের এই ইন্দ্রিয়ের কারণেই হচ্ছে। কিন্তু কারণ প্রত্যেকটি ইন্দ্রিয়ের আমাদের যেমন খাবারের দরকার শরীরের জন্য, ঠিক তেমনি এই ইন্দ্রিয়গুলোর জন্য তাদের খাবারের প্রয়োজন। যেমন আমাদের চোখ, যদি আমরা দৃষ্টিশক্তির কথা বলি, চক্ষু, তাহলে তার খাবারের প্রয়োজন কি? সে সুন্দর সুন্দর জিনিস খুঁজে দেখতে চায়, সুন্দর জিনিসও দেখতে চায়, আবার মন্দ জিনিসও দেখতে চায়। তো এখানে যদি আমরা তার অর্থই নয় যে আমরা চোখ দিয়ে দৃষ্টি দিয়ে দেখবো না, দেখবো সুন্দর জিনিসগুলো দেখবো। ওই মন্দ জিনিসগুলোকে বর্জন করলে তখনই আমাদের ইন্দ্রিয়ের সংযম হচ্ছে। ঠিক তেমনি আমাদের কর্ণ, আমাদের কানে কিন্তু আমরা ভালো কিছু শুনতে পারি, আবার খারাপ কিছু শুনতে পারি। এখন কর্ণেন্দ্রিয়র যে আমাদের সংযম হবে, সেটা হচ্ছে আমরা ভালোগুলো শুনবো, খারাপগুলোকে বর্জন করব। যত কিছু আমার পজিটিভ এনার্জি আমাকে নিয়ে আসবে, সে পজিটিভ জিনিসগুলোকে আমি শোনার চেষ্টা করব। আর যে জিনিস শুনলে আমাদের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হবে, সেই নেগেটিভ কোনো কিছুই আমরা কর্ণপাত করব না। কান দিয়ে ঢুকবে, অন্য কান দিয়ে বের করে দেবো আমরা। ঠিক তেমনি চক্ষু, কর্ণ, নাসিকা, আমাদের নাক, আমাদের নাসিকার যে খাবার সেটা হচ্ছে গন্ধ। সে ভালো জিনিসও, ভালো গন্ধও নেই, খারাপ গন্ধও নেই। তো সে অনুরূপভাবে আমরা নাসিকারও সংযম করব। এরপরে আমাদের সবচেয়ে বিপজ্জনক ইন্দ্রিয় হচ্ছে আমাদের জিভ। এই 1.5 ইঞ্চের এই জিভটা আমাদের সবচেয়ে বিপজ্জনক শত্রু এবং বিপজ্জনক বন্ধুও বটে। কেন? এই যে আমাদের রমজান মাসে আপনারা সংযম করছেন, বিভিন্ন ইন্দ্রিয়ের সংযমের মধ্যে সবচেয়ে বেশি আমরা ফোকাস করছি কোথায়? আমাদের জীবের যে ইন্দ্রিয় আছে স্বাদ নেওয়ার, তার উপর আমাদের সংযম করতেছি। তো আমরা সেই 1.5 ইঞ্চির এই ইন্দ্রিয়টাকে যদি আমরা সংযম করতে পারি, তাহলে কিন্তু আমরা যে রোগ ব্যাধিতে আমরা ভুগছি, তার চেয়ে কিন্তু এর মধ্যে কিন্তু আমরা পুরোটাই কিন্তু আমরা কিউর হয়ে যেতে পারি, শুধু যদি আমরা এই ইন্দ্রিয়ের সংযমটা করি, শুধু জীবের সংযম করতে পারি। কারণ আমাদের সমস্ত কিছুর মূলে
আমাদের যত রকম রোগ ব্যাধি যদি আমরা চিন্তা করি এটা আমাদের খাদ্যাভ্যাস থেকে হচ্ছে, তাহলে তার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের জিভ, দি টাংস। এই জিনিসটাকে আমরা চেষ্টা করবো সংযম করতে। এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সংযম করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তেমনি ত্বক, স্কিন, ত্বকের কাজ হচ্ছে স্পর্শ। তো আমরা স্পর্শটাকে, ভালো স্পর্শগুলো নেব, খারাপ স্পর্শগুলোকে আমরা বর্জন করব। এইগুলো আমাদের ইন্দ্রিয়ের সংযমের ব্যাপার একটু বললাম। আজকে আমরা দুটো অ্যাডভান্স আসানার উপরে আপনাদেরকে, আমার যেহেতু আমি চেষ্টা করি যে আসানার, যোগা আসানার যে আসানাগুলো, তার উপর ওগুলো যে টেকনিক্যাল অ্যাপ্রোচগুলো দেখানোর জন্য, মানে কীরকম অ্যাঙ্গেলে করলে, কীরকম টেকনিকে করলে আমরা তার প্রপার বেনিফিট পাব। তো আজকে আমি আমাদের সুপাইন পশ্চারের দুইটা আসনের উপর আপনাদেরকে আমি অ্যালাইনমেন্টগুলো দেখাবো, বা কীভাবে আমরা আসনগুলোকে রপ্ত করতে পারবো, আসনগুলোর যে প্রসেসিংটা কীরকম, সেই জিনিসগুলো দেখাবো। আপনারা এখনও আমাদের সাথে যারা যুক্ত হননি, চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেলফ হিলিং হাব সপ্তাহে 5টা আমাদের লাইভ সেশন করতেছে বিভিন্ন আমাদের যোগ শিক্ষক শিক্ষিকারা। তারা চেষ্টা করছে আপনাদের কাছে সহজ যোগকে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য। সে ক্লাসিক্যাল যোগার বিভিন্ন আসন, প্রাণায়ামা বা বিভিন্ন যে দিকগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। তো আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। তো প্রথমে এই যোগাসনের যে দুইটা আসন আপনাদেরকে দেখাতে যাচ্ছে, তার আগে আমরা কিছু সূক্ষ্ম ব্যায়াম করে নেব। অর্থাৎ শরীরটাকে আমরা যাতে স্টিফনেস রিলিজ রাখতে পারি, যে আমাদের মধ্যে যে বিভিন্ন জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোকে আমরা একটু ফ্রি করে নেব, তাহলে আমাদের আসনগুলো করতে আমাদের সুবিধা হবে। আমরা একটু দাঁড়িয়ে যাব। প্রথমে আমরা সমস্থিতে দাঁড়াবো, এরপর আমরা হালকা ওয়ার্ম আপ করব। জগিং করবো, তা আপনি সামনে গিয়ে করতে পারেন, পিছনে গিয়ে করতে পারেন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আমরা এরকম করে করতে পারব, যাতে আমাদের আপার হ্যামস্ট্রিংটা আমাদের পেটের মধ্যে কাজ করে। আমাদের পায়ের পাতাটা গ্রাউন্ডের মধ্যে আমরা ভালো করে যেটা স্পর্শ করে, ওইভাবে আমরা পায়ের পাতাটা রাখবো। তাতে কী হচ্ছে, আমাদের পায়ের নিচে কোনো ধরনের আমাদের প্রবলেম থাকলে প্রবলেমগুলো আমরা ওভারকাম করতে পারবো। দেন আমরা একটু স্ট্রেচিং করবো, বডিকে একটু স্ট্রেচিং করবো। দেখবেন আমাদের দুই পায়ের মাঝখানে একটু করে পাতা দেবো, দেন আমরা সামনে যাব। যতটুকু আমরা শ্বাস নিতে পিছনে যাব, শ্বাস ফেলে সামনে নামবো। পুরো বডিটা আমরা স্ট্রেচিং করবো। দেন আমরা একটু টপ টু বটম আমরা একটু সূক্ষ্ম ব্যায়ামটা করে নেব। প্রত্যেকটা জয়েন্টকে আমরা যাতে একটু ফ্রি করে রাখতে পারি। দেন ফার্স্টে আমাদের নেক বেন্ডিং, শ্বাস নিতে নিতে আমরা রাইট সাইড বেন্ড করব,
দেন শ্বাস ছাড়তে ছাড়তে আমরা সেন্টার আসবো। আবার শ্বাস নিতে লেফটে চলে যাবো। লেফট এখানে আমরা একটু হোল্ড করবো। 1 2 3 4 5। দেন আমরা আবার শ্বাস ছাড়তে ছাড়তে সেন্টার আসবো। দেন আবার ইনহেল, টার্ন রাইট সাইড। 1 2 3 4 5। দেন এক্সহেল, কাম সেন্টার। এবার আমরা ডাউনওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস করব। বোথ সাইড করেছি, এখন আমরা নিচে এবং উপরে করব। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচে যাব, নিচে তাকাবো বিগ টোস দিকে, আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে দেখব। শ্বাস নিতে নিতে আমরা আবার পিছনে তাকাবো। স্ট্রেচিং হবে আমাদের, ফিল্ডে স্ট্রেচিং, থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল গ্ল্যান্ড, এগুলো জিনিসটা খুব ভালো লাগবে। দেন আবার আমরা ডাউন, এক্সহেল, ডাউন, নিচে নামবো। আমি একবার দুইবার করে দেখাচ্ছি, আমি সময় স্বল্পতার জন্য, কিন্তু আপনার যখন প্র্যাকটিস করবেন তখন 5 to 10 টাইমস করবেন। ওকে, দেন আমরা বোথ সাইড ব্যান্ড করবো, একদম ব্যান্ড। আমাদের কানটা আমাদের শোল্ডার এখানে রাখবে। আবার শ্বাস নিতে নিতে স্ট্রেট, এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আবার লেফট সাইড, অপোজিট সাইড যাবো। অর্থাৎ আমাদের কান কিন্তু আমাদের শোল্ডারের মধ্যে স্পর্শ করার চেষ্টা করবে। আবার শ্বাস নিতে নিতে সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে আবার, দেন কাম সেন্টার, লেফট অ্যান্ড রাইট, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, এবং ডান বাম দুই পাশে করলাম। এবং আমরা ফুল রোটেশন করব। যাদের সার্ভিক্যাল প্রবলেম আছে বা ভার্টিগোর প্রবলেম আছে তারা এটা না করার চেষ্টা করবেন। যদিও বা করেন, খুব স্লোলি, ভেরি স্লোলি করতে হবে। কারণ ভার্টিগোর প্রবলেম থাকলে আপনার মাথা হয়তো একটু ফিল করবেন, আপনার মাথা ঘুরবে। সুতরাং আমরা তো শ্বাস ছাড়তে নিচে যাবো। আমাদের কলার বোনটার সাথে আমাদের চিনটাকে অ্যাটাচ করবো, জালাঙ্গার বন, যেটাকে জালাঙ্গার বন বলা হয়। এখান থেকে আমরা স্লোলি চোখ খুলে যাবো আমরা, যাতে আমাদের একসাথে আই বলের এক্সারসাইজ হবে। এরকম করে আমরা ক্লক ওয়াইজ যাবো 5 টাইমস, অ্যান্টি ক্লক ওয়াইজ যাবো 5 টাইমস। এখানে আমি আপাতত সময় স্বল্পতার জন্য 2 টাইমস করে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা যখন করবেন 5 to 10 টাইমস করবেন। যত বেশি করতে পারবেন তত বেশি আপনি গেইন আসবে। একদম চোখ খুলে যাবো, যেদিকে আমাদের মুভমেন্ট, আমাদের চোখটা ওইদিকে যাবে। দেন কাম টু সেন্টার, তাহলে আমাদের মাথা চলে গেল। এখন আমাদের শোল্ডার, আমাদের শোল্ডার রাখবো, দুই হাত আমরা শোল্ডার লেভেলে রাখবো, পামস আপ। দেন আমরা এখানের উপর আমরা হাত রাখবো। দেন ক্লোজ, দুইটা এলবোস লাগবে, ওপেন। একদম শ্বাস নিয়ে আমরা লাং ব্রিদিং করে ওপেন করবো। এক্সহেল, ক্লোজ, ইনহেল, ওপেন, এক্সহেল, ক্লোজ, ইনহেল, ওপেন। 2 টাইমস দেখালাম। দেন আমরা ফুল রোটেশন করবো, ক্লোজ করবো এখান থেকে। দেন শ্বাস নিতে নিতে আমরা উপরে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে, শ্বাস নিতে নিতে উপরে। ইনহেল, আপ, এক্সহেল, ডাউন, হাত নিচে নামাবো। ইনহেল, হ্যান্ডস আপ, এক্সহেল, ডাউন। ঠিক অপোজিট পাশে অ্যান্টি ক্লকওয়াইজ। ইনহেল, আপ, এক্সহেল, ডাউন, ইনহেল, আপ, এক্সহেল, ডাউন, ইনহেল, আপ, এক্সহেল, ডাউন। দেন আবার সেম যেভাবে আমরা দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা আবার নামবো। শোল্ডার গেল। এবার আমরা দুই হাতের এই ফোর হ্যান্ডসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যান্ড ব্যালেন্সিং আমরা যখন আসন করবো তখন আমাদের হাতের শক্তির প্রয়োজন হয়। দেন আমরা ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। দেন ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন। এবার আমরা সমস্ত আঙ্গুলগুলো ওপেন করবো,
ক্লোজ, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। বৃদ্ধা আঙুলটা আমরা ভিতরে রাখবো, বাইরে না, ভিতরে রাখবো। ক্লোজ ওপেন, ক্লোজ ওপেন, ক্লোজ ওপেন। ওকে, দেন আমরা এই আঙুলটা ধরে এটাকে আস্তে আস্তে যতটুকু আমরা ডাউনওয়ার্ডসে নামাতে পারি, কিন্তু হাত স্ট্রেট থাকবে আপনার। দেন এখন এইভাবে করবো, এখান থেকে আমরা চাপ দিই, তাহলে কি হচ্ছে আমাদের আঙুলের সমস্ত আঙুলের যে জড়তা আছে বা কোনো ধরনের পেন থাকলে, স্টিফনেস থাকলে ফ্রি হয়ে যাবে। সাথে আমার এই জায়গাটা আমার টান পাবে, ঠিক অপোজিট হাত। এইভাবে আমরা উপর থেকে নিচে নামাবো, প্রেশার দিয়ে যতটুকু। আবার হাতটা এভাবে করবো, এখানে ধরবো, স্ট্রেট হাত, কিন্তু আঙুলটাকে স্ট্রেট রাখতে হবে, স্ট্রেট স্ট্রেট। হ্যাঁ, আবার একবার করবো, ডাউন, যতটুকু ডাউন আমরা রাখতে পারি। দেন আবার এরকম করবো, আবার এখান থেকে, তাহলে আমাদের সমস্ত আঙ্গুল এবং এই জায়গাটা আমাদের একদম ফ্রি হয়ে যাবে। হাতের বিভিন্ন রকম পেইন বা যেসব আমরা আর্থ্রাইটিস বা যে রিউমেটিক যে বিভিন্ন পেইন সাফার করি, এগুলোর জন্য এটা এই সূক্ষ্ম ব্যায়ামগুলো খুব ভালো কাজ করে। দেন আমাদের দুই পাশ চলে গেল, দুই হাতে আমরা করে নিলাম। এবার আমরা কি করব, হ্যাঁ, গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যদি আমার কথা শুনতে না পান বা আমাকে দেখতে কোনো প্রবলেম হয়, আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন। চলুন আমরা আবার করব সূক্ষ্ম ব্যায়াম। দেন আমাদের হাতের গেল, এবার আমরা একটু চেস্ট চালবো, একটু লাং ব্রিদিং করবো। আমরা একটু ফাঁকা রাখবো পাই, এখানে যদিও ব্যালেন্স রাখতে হয়। দেন ইনহেল, ওপেন ক্লোজ, লাং ব্রিদিং, ওপেন, পিছনে রেখে দেবো একটু করে, দেন ক্লোজ, ওপেন। এখানে একটু করে হোল্ড করবো, তাতে আমাদের শোল্ডার জয়েন্টগুলো স্ট্রেচিং হবে, আমাদের চেস্টটা অনেকটা সামনের দিকে চলে আসবে, বুকের গঠনের জন্য খুব ভালো এটা। সাথে আপনার হার্টের যে স্পেসটা ওটা বেড়ে যাবে ভিতর, আকাশ তত্ত্ব। আমাদের ফুসফুসের যে ওপেন এবং ক্লোজ যেভাবে ব্লাডটাকে ওরা পিউরিফাই করে ফুসফুস, এটার জন্য এটা খুব ভালো। ভিতরে আমাদের স্পেসটা ভালো হবে, তাহলে আমাদের ফুসফুসের সংকোচন প্রসারণটাও ভালো হবে। সাথে আমি লাং ব্রিদিং করছি আমার হার্টের বিভিন্ন প্রবলেমের জন্য, খুব ভালো। প্লাস আমার হাতেরও একসাথে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ওকে, দেন ডাউন। এগুলো 5 থেকে 5 to 10 টাইমস করবো, আমি অল্প দেখাচ্ছি আর কি। দেন আমাদের হার্ট চলে গেলো, এখন আমরা কোমরে চলে আসবো। ওকে, কোমরে আমি তো এর আগে আমি এক ধরনের দেখে, আজকে একটু অন্যরকম দেখাচ্ছি আপনাদেরকে। আমরা তারাসন করবো, স্ট্রেট তারাসন। এখন আমরা তির্যক তারাসন করবো, তির্যক তারাসন একদম যতটুকু আমি ডাউন হতে পারি। দেন আবার সেন্টার চলবো, দেন এক্সহেল, লাস্ট নিতে যাও। দেন শ্বাসটা চেপে আসবো, শ্বাস নিতে যাবো। ফিল দ্য স্ট্রেচ ইন অপোজিট সাইড। দেখুন অপোজিট পাশে আপনার যে স্ট্রেচিংটা হচ্ছে এটাকে ফিল করে না। এই জায়গা আমাদের সাইড টামি ফ্যাট এগুলো কমে যাবে। সাইড টামি ফ্যাট যাদের একটু মোটাপা আছে তাদের জন্য এটা খুব ভালো। তির্যক তারাসন। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন নামবেন স্ট্রেট নামবেন, নট লাইক এরকম বা এরকম নামলে হবে না। আপনি নামতে হবে, কি করতে হবে, আমাকে অ্যালাইনমেন্টে স্ট্রেট রাখতে হবে। তির্যক তারাসন করলাম আমরা বোথ সাইড। এবার আমরা কোটিচক্রাসন। দুইটা হাত আমরা স্ট্রেট রাখবো, দুই হাতের মাঝখানে আমরা দৃষ্টিভঙ্গি রাখবো, ফোকাস রাখবো। দেন দুই পায়ের মাঝখানে আমরা হাফ ফিটের মতো আমরা
গ্যাপ রাখতে হবে, একসাথেও রাখতে পারেন, কিন্তু আপনার সুবিধার জন্য এতটুকু গ্যাপ আপনারা মেনটেন করতে পারেন। দেন শ্বাস নিতে নিতে পিছনে যাবো, আবার শ্বাস ছাড়তে যাচ্ছে সেন্টার চলে আসবে, শ্বাস নিতে নিতে পিছনে, ব্যাক সাইডের অপোজিট পাশে আপনি পায়ের গোড়ালিটা দেখার চেষ্টা করবেন। মানে আমি যদি এদিকে ঘুরি আমি এই পায়ের গোড়ালি দেখবো, আর এদিকে টান করলে এই পায়ের হিলটা দেখার চেষ্টা করবো, তখন আপনার দেখবেন যে আপনার টুইস্টটা আপনি ফিট করতে পারবেন আরো ভালো। এটা আমরা এইভাবেও করতে পারি, যেটা আপনার হাতের যদি এরকম কোনো প্রবলেম লাগে তাহলে আমরা এটা এখানে দিয়ে এটা এখানে দিয়ে 1 2 3 4 5 এইভাবে আমরা করতে পারি। এটা কি করবে, আমাদের এই পোর্শনটাকে হিপ লোয়ার অ্যাবডোমিনাল এই জায়গায় আমাদের যে ফ্যাট জমে যায় এই ফ্যাটটাকে রিলিজ করবে। দেন আমরা বোথ সাইড করলাম, এবার আমরা একটা মাসাজ করব, কোমরে একটা মাসাজ দেবো আমরা। লেফট সাইড রাইট সাইড, মানে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ বোথ সাইডে করবো। কিন্তু এক্ষেত্রে আমরা পাটা এইভাবে যাতে আমাদের নিটা যাতে আমাদের ব্যান্ড না, নিটা স্ট্রেট থাকতে হবে। দেখেন আমরা যে বোথ সাইডে করেছি না, এটার পর আমাদের যে স্ট্রেচিংটা লেগেছে এটা এখন ম্যাসাজ করতে ওখানে ভালো আরাম ফিল করে। বোথ সাইড ওকে। তাহলে আমাদের কোমরের মেসেজ করলাম। আমরা এবার পায়ের দিকে চলে যাবো, আমরা নিতে চলে যাবো। নির জন্য আমি হাফ চেয়ার পোজটা করব, দুই পাশে আমরা হাত রাখবো, শ্বাস নিতে নিতে দুই হাত উপরে, পায়ের মাঝখানে 1 ফিটের মতো আপনি গ্যাপ রাখতে পারেন। দেন আমরা সোজা নামবো স্ট্রেট, 1 2 3 4 5 6 7 8 9 10 ups. Then one more time. Just আমরা exhale and down. 1 2 3 4 5 6 7 8 9 10. 2 times আমি করালাম, আপনারা 5 to 10 times করবেন। হ্যাঁ, ভেরি গুড। ইমতিয়াজ সাহেব, শুভ সকাল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রচেষ্টা সার্থক হবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন, এবং শুধু দেখলে হবে না, আমাদের সাথে আপনারা চর্চাও করবেন। দেখলে লাভবান আমি হব, কিন্তু আপনি যখন চর্চা করবেন তখন আপনিও লাভবান হবেন। দেন আমরা পায়ের হাঁটু গেলে এবার আমরা একদম অ্যাঙ্কেল জয়েন্টে চলে যাবো। অ্যাঙ্কেল জয়েন্ট, আচ্ছা হাঁটুতে আমরা আরেকটা ম্যাসাজ দিব। কোমরে যেমন ম্যাসাজ দিতে হাঁটুটা আমরা বোথ সাইড দুই হাঁটুর মধ্যে এখানে আমরা হাত রেখে আমরা এটাকে গোল গোল করে আমরা ঘুরাবো। নি পেইন যাদের আছে তাদের জন্য অত্যন্ত উপকারী, যাদের নি পেইন আছে তাদের জন্য খুব ভালো কাজ করবে। এবং আমাদের যেটা স্টোকোরোসিস হয় লাস্টে গিয়ে বয়সকালে, এটা কিন্তু বেশি হয়। এটা নির উপর এটা একটা বিশাল কারণ হয় যে আমাদের আপার সাইডে আপার বডিতে আমাদের যদি ওয়েটটা বেশি হয়ে যায়, লোয়ার বডিতে ওই ওয়েটটা ও লোড নিতে পারে না। দীর্ঘদিন যখন লোড নেয় তখন আমাদের অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়। এবং এখানে কিছু জেল আছে, জেলগুলো শুকিয়ে যায়। এই জেলগুলো শুকালে বিভিন্ন রকম নি পেইনগুলো আপনার প্রবলেম হবে। এটা করলে আপনার জেলটার জন্য ভালো। নি থেকে এখন আমরা নিচে চলে যাবো, অর্থাৎ আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টের জন্য আমরা কী করবো, ঊর্ধ্বতারাসন। ঊর্ধ্বতারাসন করতে দুই হাত আমরা ইন্টারলক করবো। দেন শ্বাস নিতে নিতে আমরা হিল আপ, টোর উপর আমরা দুইটা পা টোর উপর দাঁড়াবো, একদম যে কোনো একটা জায়গা আমরা ফোকাস করে দেখাবো। যে কোনো একটা জায়গায় ফোকাস থাকবে আমাদের।
তাহলে বডির ব্যালেন্সটা আসবে। Then down, exhale down. Now you give it up. Hold. এখানে গিয়ে আমি শ্বাসটা স্বাভাবিক রাখবো, হোল্ড করবো, দেন ডাউন। তাহলে আমরা মাথা থেকে পায়ে গোড়ালি পর্যন্ত আমরা সূক্ষ্ম ব্যায়ামটা করে থাকি। এর ভিতরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জানাবেন, সূক্ষ্ম ব্যায়ামতে কোনো সমস্যা হলে আপনাদের সেটা আপনারা জানাতে পারেন। তাহলে আজকে আমি সুপাইন পশ্চারে অর্থাৎ লাই ডাউন পশ্চারে আমরা দুভাবে যে শুতে পারি, একটা সুপাইন একটা প্রন পজিশন। সুপাইন পজিশনে আমি দুটা অ্যাডভান্স আসনা দেখাবো। এই দুটো আসনা আমাদের অনেক বেনিফিট আছে। এগুলো থাইরয়েড থেকে শুরু করে হার্টের বিভিন্ন জায়গার এটা বেনিফিটটা আছে। এটা আমি পরে বলছি, কিন্তু আপাতত আমি আসনটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে সর্বাঙ্গাসন আর একটা হচ্ছে হলাসন। তো হলাসনটা যদি আমরা ক্যাপচার করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে সর্বাঙ্গাসনটা যদি আমরা আমাদের গ্রিপে আনতে পারি তখন হলাসনটা করা একটু ইজি হয়। তো ফার্স্ট আমরা সর্বাঙ্গাসন, এটার নামের মধ্যেই কিন্তু এর যথার্থতা নিহিত আছে। নামটার মধ্যে বোঝা যাচ্ছে এটার বেনিফিটটা কি, কোন লেভেলেও বেনিফিট করবে। সর্বাঙ্গাসন মানে সর্ব অঙ্গের উপকার। সুপাইন পশ্চার যাব আমরা। সুপাইন পশ্চার আমরা যদি কম্পিটিটিভ যোগার, যেহেতু আমি কম্পিটিটিভ যোগা বা যোগা স্পোর্টস নিয়ে আপনাদের সামনে আসি, সেজন্য এটা মিনস লাই ডাউন পশ্চার যাওয়ার জন্য আমি কীভাবে যেতে হবে। তাহলে আমি আসবো, প্রথমে আমি এসে আমাদের সমস্থিতিতে দাঁড়াবো, দেন হাত আমরা এভাবে রাখবো, দেন ঘুরবো, দেন আমরা বজ্রাসন যাব। বজ্রাসন এটা হচ্ছে সিট ডাউন পশ্চারের বেসিক পোজ, কিন্তু আমি করব লাই ডাউন পশ্চার। দেন আমরা কি করব, এরকম পা ঘুরিয়ে ফেলব। আচ্ছা, আমি এই পাশ থেকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে। এই পাশ থেকে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। এখন হয়তো আপনারা দেখতে পাবেন। এখন আমরা সুপাইন পশ্চার আমি আপনাদের দেখাচ্ছি সর্বাঙ্গাসন। প্রথম আমরা সাবাসনে শুরু করব। একটু আমরা রিল্যাক্স করবো সবাসনে, জাস্ট 30 সেকেন্ড রিল্যাক্স করবো সময় স্বল্পতার জন্য। সবাসন ক্রস পশ্চার, অর্থাৎ আমার শরীরের অবস্থানটা থাকবে একদম মৃত একজন মানুষের মতো, একটা ডেড বডির মতো। এটাকে মৃতাসনও বলা হয়। দুই হাত দুই পাশে থাকবে, হাতের তালু আকাশের দিকে, পাম্পস আপওয়ার্ড, দুই পায়ের মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে। হিল থাকবে আমাদের ইনসাইড, টোস আউটসাইড। হিল আমাদের ভিতরে থাকবে শরীরের, আর টোসগুলো আমাদের পায়ের আঙ্গুলগুলো বাইরে থাকবে। পুরো বডি একদম শিথল করে দেবে, একদম ঢিলা ছেড়ে দেবে, রিল্যাক্স। শুধু শ্বাস প্রশ্বাসের উপর আমরা ধ্যান দেব। শ্বাসের গতি আস্তে আস্তে আমাদের ধীর থেকে ধীর গতিতে চলে আসবে। দেন আমরা দুইটা পা বোথ হিল এবং বোথ বিগ টোস আমরা জয়েন করব। সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করতে হলে প্রথমে আমাকে 3টা স্টেপ এটা করতে হবে, 1 2 3 3 স্টেপে আমরা করব। ফার্স্ট স্টেপ কি হবে, আমরা অর্ধ হলাসন করি। অর্ধ হলাসন, এটা হচ্ছে অর্ধ হলাসন। এখানে কমন ফলটা হচ্ছে আমাদের পাটা এরকম থাকে, হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব এরকম রাখতে। অর্ধ হলাসন। এটাতে যদি আপনি আবার কিছুক্ষণ থাকতে পারেন, আপনার বেলি ফ্যাটের জন্য খুব ভালো। কিছুক্ষণ রাখেন, দেখবেন আপনার এখানে বেলি ফ্যাটের মধ্যে একটা ভাইব্রেশন আপনি ফিল করবেন।
খুব ভালো। এটা পেটের ইয়ের জন্য খুব ভালো, পেটের যে মোটাপা মানে আমাদের বেলি ফ্যাটটা কমানোর জন্য খুব ভালো একটা আসন অর্ধ হলাসন। দেন নাম্বার 1 অর্ধ হলাসন। নাম্বার 2 আমরা 2 হাতের উপর ভর দিয়ে আমরা এতটুকু এখানে আমরা সাপোর্টও দিতে পারি, আমাদের এখানে এটা সাপোর্ট দিতে পারি। এটা বিপরীতকরণী মুদ্রা, এটা একটা মুদ্রা কিন্তু বিপরীতকরণী মুদ্রা। এছাড়া অনেক উপকার আছে। এটা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড জন্য খুব ভালো, এবং আপনাদের জেনিটাল অর্গানের জন্য বিভিন্ন রকম প্রবলেম হয় এগুলোর জন্য ভালো, প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য ভালো। দ্বিতীয়ত আমাদের থাইরয়েড গ্ল্যান্ড একটা প্রেশার করতে, এখানে আমাদের গলার মধ্যে একটা প্রেশার করতেছে, থাইরয়েডের জন্য খুব ভালো, থাইরয়েড প্যারাথাইরয়েড। এবং এটা আমাদের ব্লাডটা জাস্ট ইনভার্সন অবস্থায় উল্টো সার্কুলেট করছে। তাহলে আমাদের হার্টের কোনো ধরনের এলিমেন্ট থাকলে, হার্টের কোনো ব্লকেজ, এগুলোর জন্য ভালো, কারণ ব্লাডটা এখন পা থেকে মাথার দিকে আসছে। এবং আরও সবচেয়ে বেশি উপকার পাবেন যারা ফেস ইয়োগা করেন আর কি। ফেস ইয়োগাতে কিন্তু মুখের লাবণ্য ধরে রাখার জন্য আমরা ফেস ইয়োগা করি। এটা সমস্ত ব্লাড কিন্তু আমার মুখে সমস্ত মুখমণ্ডল চলে আসতেছে, মাথায় চলে আসতেছে, মুখের লাবণ্য বাড়বে এই বিপরীতকরণী মুদ্রাটা করব। এখান থেকে আমরা, এটা হচ্ছে নাম্বার 2, এখান থেকে আমরা চেষ্টা করবো আস্তে 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 স্ট্রেট করার জন্য। ঠিক আছে, পিছনের হাতটা আমরা এই সাপোর্টে রাখলাম, বডি আমরা যতটুকু সোজা রাখতে পারি, পায়ের আঙ্গুলগুলো উপরের দিকে, এরকম না, উপরের দিকে রাখবো। তখন ব্যাক মাসেল, লোয়ার থাই সবগুলোতে দেখবেন আপনার একটা প্রেশার ফিল করে, এবং স্ট্রেট থাকবো আমরা একদম স্ট্রেট। এখন আমাদের অনেকটা জ্বালান্দরবন যেটাকে বলে কণ্ঠকূপের সাথে আমাদের চিন্তা লেগেছে, ফলে কি হচ্ছে আমাদের কণ্ঠকূপের এখানে ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো হচ্ছে। আমাদের থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর অ্যাক্টিভিটিটা বা কার্যক্ষমতা অনেকটা বেড়ে যাবে। সর্বাঙ্গাসন সর্ব অঙ্গের উপকার করতে চাই। দেন আমরা যখন নামবো এখান থেকে, যখন আমরা আসনটাকে ক্লোজ করব, তখন আমরা কি করবো, একটু পিছনে পাতা নিয়ে আস্তে আস্তে ভেরি স্লোলি, হাইড্রোলিক সিস্টেমে যেরকম গাড়িতে দেখেন না, হাইড্রোলিক সিস্টেমে আস্তে আস্তে কোনো কিছু নামান, আমরা ওইভাবে আস্তে আস্তে নামাবো। তার মানে আমরা এট এ টাইম চট করে নামাবো, তাহলে কিন্তু পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জানাবেন। আমি সর্বাঙ্গাসনটা আপনাদেরকে দেখালাম। এটার কিন্তু অনেক বেনিফিট সর্বাঙ্গাসনের। সর্বাঙ্গাসনে এনশিয়েন্ট যোগীরা এটাকে মা দ্বারা আসনা বলছেন, অর্থাৎ এটা আসনের মা। আমাদের পরিবারের মা যেমন সমস্ত কিছুকে হারমোনাইজ করে আমাদেরকে একটু সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য চেষ্টা করে। মায়ের অনেক ত্যাগ তিতিক্ষা আছে কিন্তু একটা পরিবারের মধ্যে। মা তার সমস্ত দুঃখগুলোকে আড়াল করে হলেও চায় যে পরিবারটাকে ও সুন্দর রাখতে, ও সেফ রাখতে। ঠিক তেমনি এই সর্বাঙ্গাসন হচ্ছে মা দ্বারা উপাসনা বলে, কারণ এটাতে আমাদের এটা এই হিউম্যান সিস্টেমের, আমাদের যে হিউম্যান সিস্টেমের মানে পুরো বিভিন্ন রকম যে প্রবলেম হয় আমাদের, বিভিন্ন রকম যে ব্যাধির, এই সমস্ত কিছুকেও হারমোনাইজ করতে পারে কিন্তু। কারণ আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে যেগুলো মানে রক্তস্নাত হয়ে, মানে রক্তের মধ্যে ডুবে থেকে, রক্ত থেকে সমস্ত নিউট্রিশনসগুলো ও কনজিউম করে, তারপর আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয়, ব্লাডের সাথে মিশিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয়, আমাদের শক্তি সঞ্চয় করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং আমাদের ডাকলেস কিছু গ্ল্যান্ড আছে, ডাকলেস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোকে
ও রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে সারা শরীরে ছড়িয়ে দেয়। প্লাস আমাদের যে আমরা যখন পিছনে যাচ্ছি, যে আমাদের এখানে যে একটা জালান্দর বন্ধ হচ্ছে, আমাদের একটা লক হচ্ছে এখানে, শর্ট লকস, এটাতে আমাদের থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আপনার থাইরয়েড প্যারাথাইরয়েড টনসিল গ্ল্যান্ড এগুলো যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সিকিউরিটি নষ্ট হয়ে যাবে আমাদের শরীরে। ঠিক আছে, তাহলে আমরা আবার যাচ্ছি সর্বাঙ্গাসনে। সর্বাঙ্গাসন এখন কম্পিটিটিভ বা স্পোর্টসে গিয়ে যে জিনিসগুলো ওরা দেখবে, মানে এটার পারফেকশনটা, এটার যে অ্যালাইনমেন্টটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি। ফার্স্ট আমরা অর্ধ হলাসন, দেন আমরা বিপরীতকরণ মুদ্রা। এখানে আপনি চাইলে কোনো প্রপস দিয়ে সাপোর্ট নিতে পারেন, ইয়োগা ব্লক অথবা আপনি অন্য কিছু বড় টাওয়াল বা ব্ল্যাঙ্কেটগুলোকে ফোল্ড করে বা পিলোকে আমরা এখানে সাপোর্ট দিতে পারি। যদি আপনার এখানে যেতে কষ্ট হয়, রাখতে কষ্ট, এখানে পিলোকে সাপোর্ট দিতে পারেন, যে কোনো প্রপস দিয়ে সাপোর্ট দিতে পারেন। এরপরে আমরা আস্তে 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 কোটটাকে এরকমভাবে তুলব, মানে শোল্ডার স্ট্রেন। এটা কি সোজা কথা বলা হচ্ছে, শোল্ডার স্ট্রেন। আমার বডিটা কিসের উপর আছে এখন? আমাদের শোল্ডারের উপর আছে। শোল্ডার শুধু আমাদের মাটির সাথে শোল্ডারটা লেগে আছে, সমস্ত কিছু কিন্তু শূন্যের উপরে। পিছনে এই হাতটা দেবেন সাপোর্টের জন্য। এখানে যেটা আমাদের ফিগার পয়েন্টগুলো, প্রথম দেখতে হবে আমাদের শোল্ডারটা, আমাদের শুধু শোল্ডারটা শুধু টাচ করবে আমার বডিতে, এবং হাতের আমাদের এলবো ট্রাইসেপ এগুলো ফ্লোরে থাকবে, হাত পুরোটা কিন্তু শূন্যের উপর। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে স্ট্রেট থাকতে হবে। এটা একটু মানে এটা ফল্ট, আমি চেষ্টা করব, কিন্তু প্রথমে পুরোপুরি আপনি সোজা থাকতে পারবেন না, একটু বাঁকা হয়তো হবে। এখান থেকে আমরা চেষ্টা করবো এটাকে আস্তে আস্তে স্ট্রেট করতে, স্ট্রেট এবং হোল্ড, এখানে হোল্ড করেন। যখন আপনার বডির অ্যালাইনমেন্ট আপনি ঠিক করতে পারবেন, তখন আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন, একদম আরামসে আপনি থাকতে পারবেন। বাস লেভেল আসে না, আপনার ঘাটটাকে, শোল্ডারটাকে আপনি আগে স্ট্রং করতে হবে, তারপরে এই আসন আপনি ট্রাই করতে পারবেন। দেন রিল্যাক্স, আবার শবাসনে চলে যাব। একদম পুরো বডি আমরা পুরো বডি রিল্যাক্স করব। শবাসন, মৃতাসন, যতক্ষণ আসন ততক্ষণ শবাসন। যোগ শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো আসন আপনি যতক্ষণ করবেন ঠিক ততটুকু আপনি শবাসন করতে হবে, তাহলে আপনি রিচার্জ করবেন। আবার আরেকটা আসন করার জন্য আপনার স্ট্যামিনাটা আবার রিচার্জ হবে। একটার পর একটা আমরা আসন করে গেলাম, হয়তো সময় স্বল্পতার জন্য আমরা করি, বাট আসলে শাস্ত্রগত নিয়ম অনুসারে প্রত্যেকটা আসনের পরে আপনাকে শবাসন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ততক্ষণ পর্যন্ত শবাসন। এখন এটার সাথে আমি আরেকটা আসনের কথা বলেছিলাম আপনাদেরকে, এই সর্বাঙ্গাসনের সাথে আমি আরেকটা অ্যাডভান্স লেভেলের আসন বলছিলাম, সেটা হচ্ছে হলাসন। হল মিন্স হলা মিন্স ফ্লো, মানে আমরা গ্রামের মধ্যে যে হাল চাষ করে, দুইটা গরুর কাঁধের উপর একটা দেখবেন আপনি একটা ইয়ের মতো থাকে, তখন আরেকটা হাল যেটা দিয়ে চাষ করে, আমার বডির পজিশনটা এই আসনের মধ্যে হালের মতো হবে, সেজন্য এটাকে হলাসন বলা হয়। প্রত্যেকটা আসনের পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। আসনের নামটা এরকম কেন, তার কিন্তু কারণ আছে। বিভিন্ন মুনি ঋষিদের নাম আসন আছে, বিভিন্ন পশু পাখির নাম আসন আছে, বিভিন্ন বৃক্ষের নাম আসন আছে। তো এক একটা আসনের কিন্তু এক একটা
হিস্ট্রি আছে, প্রত্যেকটা আসনের নামের যথার্থতা আছে। তো এটা হলাসনটা হচ্ছে সেই আসন যেটার আমার বডির সেই পজিশনটা হালের মতো হবে, এটা ফ্লোর মতো হবে, এই জন্য এটার নাম হলাসন। সর্বাঙ্গাসনের পরে কিন্তু আমরা হলাসন করতে ইজি হবে, কিন্তু আগামী হলাসন করতে চাইলে এটা হয়তো একটু কষ্ট হবে। বাট সর্বাঙ্গাসন যখন আপনি রক্ত করতে পারেন, হলাসন করা আপনার জন্য খুবই সহজ হবে। দেন আমরা চলেন আমরা কীভাবে হলাসন করব আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে সাবাসনে যাব, একটু নিচে যাই, তাহলে আপনারা আমাকে পুরো দেখতে পারেন। প্রথমে আমরা সর্বাঙ্গাসনে ঠিক যেভাবে গেছিলাম ওইভাবে আমরা সর্বাঙ্গাসনে যাব। দেন এখান থেকে আমরা আস্তে আস্তে পা দুটাকে পিছন দিকে স্লোলি নামাবো। আপনি আস্তে আস্তে যাবেন, কারণ আপনি কতটুকু যেতে পারবেন, আপনার বডি কতটুকু অ্যালাউ করছে সেটা আপনাকে বুঝতে হবে। কারণ এটা পুরো প্রেশারটা আপনার শোল্ডারের উপরে, আপনার ঘাড়ের উপরে প্রেশারটা পড়ছে, সেই জন্য আপনাকে খুব সাবধানতার সাথে এটা করতে হবে। আস্তে আস্তে যাব। আপনি যদি এতটুকু যেতে পারেন আর না পারেন এখানে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে যেতে পারবেন। দেন আমরা পুরোটা আস্তে আস্তে যাব। পায়ের আঙ্গুল বাইরের দিকে, দুই হাত আমরা মাটিতে রাখবো, পাম হাতের তালু মাটির দিকে। এই দেখেন এখানে যে আমার নিটা আছে, প্রথম দিকে আপনাদের নিটা হয়তো এইরকম কপালের সাথে লেগে যেতে পারে, বাট আমরা চেষ্টা করবো নিটাকে সোজা রাখতে। নিটা এরকম ব্যান্ড হলে আমরা আস্তে আস্তে সোজা করবো, এবং পায়ের আঙুলগুলো বাইরের দিকে, বিগ টোজগুলো বাইরের দিকে থাকবে। এখান থেকে এই জায়গাটা স্ট্রেট থাকবে। দুই হাত আমরা মাটিতে রাখবো। দেন যদি পারি আমরা ফিঙ্গার লক করে এই এরকম করে আমরা হোল্ড করবো একটু। দেন আবার আস্তে আস্তে স্লোলি আমরা স্লোলি আসছি। দেন স্লোলি আমরা নিচে আস্তে আস্তে নামাবো। এই হচ্ছে হলাসন বা ফ্লো পোজ। এটাতে আপনি সম্পূর্ণ শোল্ডারে কিন্তু খুব ভালো করে প্রেশার করবে এই জায়গাটাতে, এবং এটাই এই জালান্দর বনটা হবে, ওটা এটার সাথে এটা কলার বনটা লেগে যাবে। এটাতে কি হচ্ছে, আমাদের মেরুদণ্ডে, আমাদের স্পাইনে ব্লাড সার্কুলেশন, যখন আমি কমপ্লিট পিছনে চলে গেলাম, স্পাইনে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকবে। স্লিপ ডিস্ক, অর্থাৎ আমাদের স্পাইনে যে ডিস্কগুলো একটার সাথে একটা জয়েন্ট আছে, অনেক সময় এগুলো গ্যাপ হয়ে যায়। গ্যাপ হলে বিভিন্ন রকম আমাদের প্রবলেম হয়। যেমন আমাদের উপর থেকে যদি গ্যাপ হয়, আমাদের সার্ভিক্যাল যে যেগুলো আছে ওখান থেকে গ্যাপ হলে, ওখান থেকে যে স্নায়ুগুলো আমাদের বিভিন্ন জায়গায় বের হয়ে আছে, ওই গ্যাপ হলে স্নায়ুগুলো বিভিন্ন প্রবলেম করবে। তখন আপনার হাতের পেন, এসব জায়গায় পেন হবে সার্ভিক্যাল। আবার লাম্বারে গিয়ে যদি গ্যাপ হয়, তখন আপনার লোয়ার পোর্শনে বিভিন্ন প্রবলেম হবে, ব্যাক পেন হবে, বিভিন্ন রকম সমস্যা হবে। এই হলাসন আপনার স্পাইনকে অত্যন্ত মজবুত করবে এবং স্পাইনে ব্লাড ইলাস্টিটি বাড়াবে। একদম এটা ওপেন হবে, ইলাস্টিটি যখন বাড়বে ব্লাড সার্কুলেশনটাও ভালো থাকবে স্পাইনে। খুব এফেক্টিভ একটা আসন হলাসন। প্লাস দেখেন, এটা যখন আপনি ব্যান্ড হচ্ছেন, তখন আপনার এই বেলি ফ্যাটটা, এখানে যাদের বেলি ফ্যাট আছে, এখানে এই জায়গায় প্রচণ্ড চাপ পড়বে, তখন আপনার বেলি ফ্যাট রিডিউসের জন্য খুব ভালো। সবচেয়ে বড় উপকার করবে আপনার থ্রট। এখানে আমাদের বিশুদ্ধ চক্র, থ্রট হচ্ছে আকাশতত্ত্ব, বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট হবে। অর্থাৎ আপনার এখানে বিশুদ্ধ চক্র ভালো থাকলে আপনার থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড, এই সব জায়গাগুলো আপনার খুব ভালো থাকবে। এখানে আমাদের দুইটা অবসেসিভ গ্ল্যান্ড আছে, যেগুলোর কারণ আমরা এগুলো যদি ঠিকমতো অ্যাক্টিভেট না থাকে, তাহলে আমরা অবসেশনে ভুগি, বিভিন্ন রকম হতাশার মধ্যে, আমরা হতাশা মনের মধ্যে এসে যাই।
হতাশায় হয়তো অনেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্টও করে। তো এই এই আসনগুলো করলে আপনার এই জায়গাটা সমস্ত গ্ল্যান্ডগুলো খুব অ্যাক্টিভ থাকবে, এবং আপনার এই জায়গাটা যদি আপনার সুস্থ থাকে তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিভিন্ন বায়ুর মাধ্যমে, খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে বাধা দেওয়া। ভালো ব্যাকটেরিয়া কাউকে ছেড়ে দেবে, সিকিউরিটি আর কি, খারাপগুলোকে ঢুকতে দেবে না। এই জায়গায় যদি আপনার উইক থাকে, এখন দেখবেন যে ম্যাক্সিমাম লোকের কিন্তু থাইরয়েড সমস্যাটা একটা বিশাল সমস্যা। থাইরয়েডের যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সিক্রিয়েশন হয়, সে সিক্রিয়েশন অতি সিক্রিয়েশন করলেও বিপজ্জনক, কম সিক্রিয়েশন হলেও বিপজ্জনক। এটা একটা ব্যালেন্স থাকবে। এই সন্তুলনটা যদি না থাকে তখনই আমাদের থাইরয়েডের প্রবলেমগুলো দেখা যায়। এই সন্তুলনের জন্য, থাইরয়েডের জন্য এই দুইটা আসন অত্যন্ত উপকারী, মানে মহা ওষুধ, রামবাণ বলবো আমি একদম। এখন এটা করতে গিয়ে আপনাকে হয়তো প্রপসের সাহায্য নিতে হবে। যদি আপনি পুরো নামাতে না পারেন, দেখেন মোটা করে এখানে একটা আপনি এরকম একটা প্রপস দিলেন, আপনি গেলেন এখান থেকে গেলেন, যাওয়ার পর আপনি অর্ধেক নামাবেন, অর্ধেক এই এখানে সাপোর্ট রাখবেন। যদি যেতে না পারেন এখানে সাপোর্ট রাখবেন, এরকম থেকে আস্তে আস্তে তারপর আমরা পুরোটা যাব। সেই জন্য প্রপসগুলো আপনাকে সাপোর্ট, এখানে একটা চেয়ার অথবা এই ধরনের একটা কিছু দিয়ে আপনি সাপোর্ট নেবেন, তাহলে আপনি সহজে জিনিসটাকে আপনি আয়ত্ত করতে পারবেন। প্রণাম আপনাদের সবাইকে। আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারবেন, কোনো কিছু জানার থাকলে। কোনো যদিও আমি এখানে স্পোর্টস যোগা নিয়ে আপনাদের সামনে হাজির হয়, বিভিন্ন আসনের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচগুলো বা এগুলো অ্যাঙ্গেলগুলো কীভাবে পারফেক্টলি আসনটা করা যায়। এরপরও আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। কোনো ডিজিজের জন্য বা আপনাদের কোনো শরীরের জন্য পার্সোনাল কোনো প্রবলেম থাকলে আপনারা জানাবেন, আমরা যতটুকু পারবো হেল্প করবো। এবং আমাদের সপ্তাহে 5টা দিনেই কিন্তু ক্লাস চলতেছে, বিভিন্ন আমাদের যোগ শিক্ষিকাগণ এই ক্লাসগুলো নিচ্ছে এবং তাদের বিভিন্ন ফেস যোগা নিয়ে ওখানে বিভিন্ন আপনাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে, খাদ্যাভ্যাস নিয়ে, আমাদের লাইফস্টাইল নিয়ে, তারপর বিভিন্ন রোগের জন্য আপনার কী ধরনের আসন করবেন। এক একটা রোগের জন্য এক এক ধরনের আসন, কিন্তু বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম আসন আছে, আবার কিছু আসন আছে আবার অনেক রোগের জন্য এগুলো উপকার হয়। তো এটা হচ্ছে আমাদের সার্থকতা তখনই হবে যখন আপনারা চর্চা করবেন। যোগ চর্চা সম্পূর্ণ ব্যবহারিক একটা শিক্ষা। এটা আপনি হয়তো আপনার দর্শনটা জানা দরকার, ফিলোসফি যোগ দর্শনটাও জানা দরকার, কিন্তু শুধু দর্শন জানলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। যতক্ষণ আপনি প্র্যাকটিক্যালি করবেন না, এটার বেনিফিটটা আপনি পাবেন না। মানে আমি খাবার রেসিপি জানি হয়তো, কিন্তু খাবার রেসিপি জানলে হবে না। আমি খাবারটা যতক্ষণ মুখে দেব না, যতক্ষণ খেয়ে দেখবো না, ততক্ষণ এটা বুঝবো না যে এটার স্বাদটা কীরকম। ঠিক সেমভাবে যোগ দর্শন আপনি যতই পড়াশোনা করেন বা যতই আপনি জানেন, তথ্যগত জ্ঞানটাও দরকার আছে, কিন্তু এটার সাথে সাথে আপনাকে ব্যবহারিকও করতে হবে, প্র্যাকটিক্যালটাও করতে হবে। প্র্যাকটিক্যাল যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এটাতে খুব একটা গেইনার মানে বেনিফিটটা আপনি পাবেন না। হয়তো আপনি মুখে বলতে পারবেন অনেক কিছু, কিন্তু বেনিফিটটা পেতে হলে আপনাকে অবশ্যই এটা ব্যবহারিকভাবে করতে হবে। আচ্ছা, এখানে সাত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বাচ্চার বিছানায় প্রস্রাব করার জন্য। আচ্ছা, এটার জন্য আমাদের আকুপ্রেশারের ক্লাস হয়, দেখবেন মাঝে মধ্যে আকুপ্রেশারের কিছু পয়েন্ট আছে আমাদের। এই পয়েন্টগুলো কিন্তু এই পয়েন্টগুলো প্রেশারের মাধ্যমে অ্যাকচুয়ালি, এটা ধরেন এটা আমরা যেমন ঘরের মধ্যে অনেক সুইচ থাকে, তাহলে কোন সুইচ দিলে কোন বাতিটা জ্বলবে, কোন লাইটটা অন হবে সেটা আমরা নিশ্চয়ই জানি। কোনটার জন্য ফ্যান অন হবে, কোনটার জন্য আমাদের টিভি অন হবে, কোনটার জন্য আমাদের লাইট অন হবে। সেরকম আমাদের শরীরের সমস্ত অর্গানগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো
সুইচগুলো আমাদের দুই হাতের মধ্যে, দুই পায়ের মধ্যে, পায়ের পাতায় এবং হাতের পাতায় এই সুইচগুলো আছে। এখন এখানে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের প্যানক্রিয়াসের জন্য, আমাদের লিভারের জন্য, আমাদের হার্টের জন্য বিভিন্ন এইসব ট্রিগার পয়েন্টগুলো আমাদের হাতে আছে, যেটাকে আমরা আকুপ্রেশার চিকিৎসা বা আকুপ্রেশার বিদ্যা বলা হয়। তো আমাদের আকুপ্রেশারও কিন্তু এখানে ক্লাস করা হয়। তো আপনার যেটা বাচ্চার যেটা প্রস্রাবের প্রবলেম, অ্যাকচুয়ালি আমাদের দেখেন আমাদের 5টা আঙ্গুলের মধ্যে এটা হচ্ছে ইউরিনেটারি ফিঙ্গার। ইউরিনের যত সমস্যা বা জলের কোনো প্রবলেম হলে এটা হচ্ছে বাড়ি তত্ত্ব, এটা হচ্ছে বাড়ি তত্ত্ব। আমাদের তো পঞ্চতত্ত্বের শরীর, পঞ্চভূতের শরীর, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল বা বাড়ি। এখানে আপনার এই প্রস্রাবের জন্য দেখেন আমার জল তত্ত্ব হচ্ছে এখানে, এই জায়গায় একটা আমাদের পয়েন্ট আছে, সে আঙ্গুলের নখের এখানে। এটাকে আপনি প্রেস করবেন, এরকম প্রেস করবেন, এই বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী এটা দিয়ে প্রেস করবেন। দেখুন, এটা আপনি যে কোনো সময় করতে পারেন প্রেসটা, এটার জন্য তো আপনার কোনো ভরা পেট, খালি পেট এগুলোর কোনো ফ্যাক্টর নেই। এটা প্রেস করবেন, দেখবেন আপনার ইউরিনারি যত প্রবলেম আছে, ইউরিনারি প্রবলেমগুলো থেকে আপনি রিলিফ পাবেন। খুব সহজ জিনিস কিন্তু, বাট খুব এফেক্টিভ। এরকম এক একটা জায়গায়, এক একটা পয়েন্টে এক একটা ধরনের রোগের সেই সমাধানগুলো আছে। তো আপনার ওই যে প্রবলেমটা বলেন, এটার জন্য এই আঙ্গুলটা প্রেস করবেন, এখানে এটা প্রেস করবেন, ইউরিনারি যত প্রবলেম আছে আপনি ঘর থেকে রিলিজ পাবেন। এবং এটার জন্য মুদ্রা আছে, যেটাকে বাড়ি মুদ্রা বা বরুণ মুদ্রা। এই দেখেন আমাদের তর্জনী এবং আমাদের কনিষ্ঠা, এই দুইটাকে আমরা এইভাবে লাগাবো, এভাবে লাগাবো, তাহলে আমাদের জল তত্ত্বর সন্তুলন হবে। অর্থাৎ আমাদের যে শরীরের মধ্যে জলের অভাব হয় অনেক সময়, এই জল তত্ত্বের সন্তুলন হবে। জল বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা শরীরে। ওকে, এটা আপনারা যদি এই দেখেন দুই হাতে আমি এভাবে আছি, 3 আঙ্গুল এখানে, ঠিক এভাবে বসে থাকবেন, জাস্ট এভাবে দেখাচ্ছি, এভাবে বসে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন, বসে থাকবেন। এটা আপনি যে কোনো সময় করবেন, টিভি দেখছেন বা কারোর সাথে কথা বলতেছেন, আপনি এই মুদ্রায় বসে থাকেন, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে থেকেও আপনি এটা ধরে বসে থাকতে পারেন। এটা আপনার ইউরিনের প্রবলেমের জন্য খুব ভালো। আপনার ইউরিনের যত সমস্যা, সেটার জন্য আপনি ইনফেকশান বা ইউরিনের বিভিন্ন প্রবলেম, বারবার আমাদের প্রস্রাব হচ্ছে, এটার জন্য এই দুইটা জিনিস করবেন। তারপর প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য এটা ইউরিনারি আপনাদের কাজ করবে। বাটারফ্লাই, এটাও কিন্তু আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে কাজ করবে, ইউরিনারি প্রবলেমে কাজ করবে। এবং ফিমেলদের যে মেনস্ট্রুয়াল বিভিন্ন সমস্যা আছে, মেনস্ট্রুয়াল প্রবলেমে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। চাইল্ডলেস কাপল, যাদের বাচ্চা হয়নি, চাইল্ডলেস কাপল আছেন, ওদের জন্য এটা মহা একটা আসন। এটা আপনাদের স্পাম বাড়বে, শুক্রাণুটা বৃদ্ধি পাবে, ডিম্বাণু শুক্রাণু সিক্রেশনটা বৃদ্ধি পাবে। এই বাটারফ্লাই বা বদ্ধ কোনো আসন, আস্তে 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 আমরা সামনে ঝুঁকবো, মাথাটা একদম নিচে চলে, বদ্ধ কোনো আসন, এখানে আমরা কিছুক্ষণ থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমার সময় শেষ হয়ে আসছে, তাহলে আজকে আমরা করলাম 2টা আসনা, একটা সর্বাঙ্গাসন, একটা হচ্ছে আমাদের হলাসন। এই 2টা আসন আমাদের থ্রটের প্রবলেমের জন্য খুব ভালো, এবং আমাদের ফেস গ্লোর জন্য, আমাদের মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার জন্য। ব্লাড সার্কুলেশন মাথায় যত বেশি হবে, যত মস্তিষ্কে যত অক্সিজেন পৌঁছাবে, তত আমরা সুস্থ থাকবো, মস্তিষ্কের স্নায়ুগুলো ভালো থাকবে। চলুন আজকে আমরা আমাদের সেশন ক্লোজিং করব। এখন সবাই যে কোনো একটা আরামদায়ক স্থিতিতে বসেন, সুখাসন হতে পারে, সেটা অর্ধ পদ্মাসন হতে পারে, সেটা পদ্মাসন হতে পারে, সিদ্ধাসন হতে পারে, বা সুখাসন হতে পারে। যেরকম একটা আরামদায়ক স্থিতিতে আপনারা বসবেন, 2 হাত আমরা জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রাতে রাখবো, পুরো মনোযোগ আমাদের শ্বাস প্রশ্বাসের উপর রাখবো।
বাইরের জগৎ থেকে আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে অন্তর্মুখী হওয়ার চেষ্টা করব। যখনই আমরা শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেব, তখন আমাদের মন আস্তে আস্তে শান্ত হতে থাকবে এবং চঞ্চলতা আস্তে আস্তে ধীর গতিতে হতে থাকবে। ফোকাস অন ইউর ব্রিথ and try to listen your breath. শ্বাস প্রশ্বাসকে আমরা অনুভব করার চেষ্টা করি। Feel your breath. পুরো বিশ্রাম। কোনো কিছু করার আমরা প্রচেষ্টা করব না, প্রত্যয় করব না, শুধু বিশ্রাম নেব। এই মুহূর্তটাকে আমরা শুধু অনুভব করার চেষ্টা করব। ফিল দিস বিউটিফুল প্লিজেন্ট মোমেন্ট। আমরা কালকে নিয়েও ভাববো না, আমরা আগামীকে নিয়েও ভাববো না। ডোন্ট বদার ফর ইউর পাস্ট, ডোন্ট ওয়ারি ফর ইউর ফিউচার। জাস্ট এনজয় দিস বিউটিফুল ব্লিসফুল মোমেন্ট। শুধু এই মুহূর্তটাকে আমরা আনন্দময় মুহূর্তটাকে শুধু উপভোগ করব। আমি এক চিত আনন্দময় সত্তা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার কোনো মৃত্যু নেই, শুধু আমার দেহটা শুধু ধ্বংস হবে। আমি আত্মা, সৎ চিত আনন্দময় আত্মা। আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। আই এম এ ট্রু সোল। আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি সচ্চিত আনন্দময় আত্মা। আত্মাকে না আমরা পোড়াতে পারবো, না জ্বালাতে পারবো, না কাটতে পারবো, না মারতে পারবো। সে অনন্তময় সত্তা। সে শুধু তার খোলসটা বদলায়। একটা দেহ ছেড়ে আরেকটা নতুন দেহে সে প্রবেশ করবে। আমি সেই আনন্দময় আত্মা। আমার আত্মার স্বরূপ আনন্দময়, শান্তময়। আমাদের বিভিন্ন প্রকার বিকারের কারণে আমাদের মনের আয়নায় প্রতি মুহূর্ত ধুলো জমছে। সেই ধুলোর জন্য আমরা আত্মার প্রকৃত স্বরূপটা দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করব আমাদের সমস্ত সে বিকার থেকে মুক্ত হওয়ার জন্য, এবং সেই ধুলো সরিয়ে আমরা আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করব। আত্মদর্শন যোগের আরেকটা প্রকৃত যে উদ্দেশ্য, আমাকে দর্শন করা আমি নিজে। একদম ঢিলা ছেড়ে দেব। পরম পিতা পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করব, হে পরম পিতা, হে পরমেশ্বর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করো, সমস্ত দুঃখ কষ্ট দূর করো, আনন্দময় শান্তময় আত্মার রূপটা দর্শন করা, অনুভব করার শক্তি দাও। হে পরম পিতা পরমেশ্বর, তুমি পরমাত্মা, আমরা সবাই জীবাত্মা, তোমারই অংশ। তোমার কাছে প্রার্থনা করছি আমরা, সমস্ত জীবাত্মার তুমি মঙ্গল করো, সবাইকে আনন্দময় সুখময় স্থিতিতে রাখো। এবার আস্তে আস্তে আমরা আমাদের শরীরের প্রতি সজাগ করব, আশেপাশের বাতাবরণের প্রতি সজাগ করব।
শরীরটাকে অনুভব করব, আশেপাশের সমস্ত কিছুকে আমরা অনুভব করব। দুই হাত আমরা একসাথে করে একটু রাব করব। পজিটিভ এনার্জি হাতের তালুতে ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা চোখের উপরে রাখবো। ফিল দ্য পজিটিভ এনার্জি। সেই গরম ভাবটাকে আমরা পুরো মুখমণ্ডলে আস্তে 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 মাসাজ করব, আমাদের ঘাড়ে যেখানে আমাদের প্রেশার পড়েছে। দুই হাতে, কোমরে, দুই পায়ে। আমরা একটু শান্তি পাঠ করব। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তি। প্রণাম, আদাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রত্যাশা সারা বিশ্ব যোগময় হয়ে উঠুক, সমস্ত অন্ধকার হৃদয় আলোকিত হোক, সবার মাঝে যোগের আলো ছড়িয়ে পড়বে। এই প্রত্যাশা নিয়ে পরমাত্মার কাছে আবার প্রার্থনা করছি সবার মঙ্গলময় জীবনের জন্য। সবাই যোগের সাথে যুক্ত হন। যোগযুক্ত মন, যোগযুক্ত শরীর আমাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করে দেবে পরমাত্মার আশীর্বাদে। আবার দেখা হবে আপনাদের, যদি প্রাণবায়ু থাকে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।